প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের পড়াবো ইংলিশ ফর টুডে। আজকের জন্য ইংরেজি ক্লাস 1 প্রথম শ্রেণী। কন্টেন্টস সূচিপত্র। শিক্ষার্থীরা, আমি এর আগের ভিডিওগুলোতে ইউনিট 1 এর সবগুলো লেসন এবং ইউনিট 2 এর লেসন 1 থেকে লেসন 13 পর্যন্ত পড়িয়েছি। আজকে পড়াবো লেসন 14 পার্ট 14 স্মল লেটার এম, ছোট হাতের অক্ষর এম, ক্যাপিটাল লেটার এম, বড় হাতের অক্ষর এম, স্মল লেটার এন, ছোট হাতের অক্ষর এন, ক্যাপিটাল লেটার এন, বড় হাতের অক্ষর এন। পেজ নং 42, 43, 44, পৃষ্ঠা নং 42, 43, 44। লেসন 14 পার্ট 14 স্মল লেটার এম, ছোট হাতের অক্ষর এম, ক্যাপিটাল লেটার এম, বড় হাতের অক্ষর এম, স্মল লেটার এন, ছোট হাতের এন, ক্যাপিটাল লেটার এন, বড় হাতের এন। ইউনিট 2 অধ্যায় 2। শিক্ষার্থীরা, এবার দেখো এই পাঠের এতে কি দেওয়া আছে। লুক অ্যাট দ্য পিকচার ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায় মিলে ছবিটি দেখো। সে দ্য নেমস অফ দ্য থিংস অ্যান্ড অবজেক্টস দ্যাট ইউ সি, তোমার দেখা বস্তুগুলোর নাম বলো। এবার দেখো শিক্ষার্থীরা, এখানে লুক অর্থ দেখা, অ্যাট দ্য পিকচার মানে ছবিতে থাকা, ইন পেয়ার্স মানে জোড়ায় জোড়ায়। এখানে জোড়ায় জোড়ায় বলতে তুমি ও তোমার পাশে থাকা বন্ধু বান্ধবীদের মিলে দুজন দুজন মিলে যে জোড়া হয় সেই জোড়াগুলোকে বোঝানো হয়েছে। সে বলা, নেমস নাম, থিংস জিনিস, অ্যান্ড এবং অবজেক্টস বস্তুগুলো, দ্যাট যে, ইউ তুমি, সি দেখা। এবার দেখো শিক্ষার্থীরা, তোমাদেরকে এখানে বলা হয়েছে প্রথমে জোড়ায় জোড়ায় মিলে ছবিটির দিকে তাকানোর জন্য। তারপর বলা হয়েছে এখানে দেখো ছবিতে কিছু বস্তু বা জিনিস রয়েছে, সেই বস্তু বা জিনিসগুলোর নাম বলার জন্য তোমাদেরকে বলা হয়েছে। তাহলে কি হবে দেখো, প্রথমে উত্তর হবে যে ইন দ্য পিকচার উই সি, মানে ছবিতে আমরা দেখি। এইখানে তোমাদেরকে জোড়ায় জোড়ায় বলা হয়েছে, সেই কারণে অনেকজন মিলে, তো এই কারণে আমরা হবে মানে উই। শিক্ষার্থীরা, এবার দেখো আমরা ছবিতে কি দেখছি। দেখো প্রথমে আমরা ছবিতে দেখছি আকাশ, আকাশ ইংরেজি হচ্ছে স্কাই। এবার দেখো আমরা আরো দেখছি চাঁদ, চাঁদ ইংরেজি মুন। এবার দেখো আমরা নিচে দেখছি নদী, নদী ইংরেজি হচ্ছে রিভার। এবার দেখো নদীর মধ্যে আমরা একটি নৌকা দেখছি, আর নৌকা ইংরেজি হচ্ছে বোট। এবার দেখো আমরা একটি জাল দেখছি, জাল ইংরেজি নেট। এবার দেখো জালটিকে ধরে আছে একটি জেলে, দেখো ফিশারম্যান, জেলে ইংরেজি হচ্ছে ফিশারম্যান। এবার দেখো আমরা ছবিতে আরো দেখছি আম, আম ইংরেজি হচ্ছে ম্যাঙ্গো। দেখো আমের পাশাপাশি আমরা পাখি ইংরেজি দেখছি, পাখি দেখছি, যার ইংরেজি হচ্ছে বার্ড মানে পাখি। এবার দেখো আমরা পাখির বাসা দেখছি, পাখির বাসা ইংরেজি হচ্ছে নেস্ট। এবার দেখো আমরা পাখির বাসার মধ্যে আরো দেখছি ডিম, ডিম ইংরেজি হচ্ছে এগ। এবার দেখো আমরা একটি পুরো আম গাছ দেখছি, যার ইংরেজি হচ্ছে ম্যাঙ্গো ট্রি। আর শিক্ষার্থীরা, ছবিতে থাকা জিনিসগুলো তোমরা এইভাবে ইংরেজিতে ও বাংলায় শিখবে। দেখো বিতে কি রয়েছে। লুক, লিসেন অ্যান্ড সে, দেখো শুনো এবং বলো। দেখো এখানে লুক অর্থ দেখা, লিসেন অর্থ শোনা, অ্যান্ড অর্থ এবং, সে অর্থ বলা। অর্থাৎ এখানে তোমাদেরকে প্রথমে দেখার জন্য, তারপর শোনার জন্য
এবং বলার জন্য বলা হয়েছে। প্রথমে দেখো আমরা কি দেখছি, আমরা দেখছি চাঁদ, আর চাঁদ ইংরেজি হচ্ছে মুন। চলো মুন বানানটি শিখি, এম ও ও এন, মুন। এবার দেখো মুন ওয়ার্ডটি লিখতে প্রথমে স্মল লেটার এম ব্যবহার করা হয়েছে। অপর পাশে দেখো ক্যাপিটাল লেটার দিয়ে কিভাবে মুন ওয়ার্ডটি লিখতে হয় তোমাদেরকে এখানে দেখানো হয়েছে। দেখো এইখানে রয়েছে একটি আম, আর আম ইংরেজি হচ্ছে ম্যাঙ্গো, এম এ এন জি ও, ম্যাঙ্গো। এইবার দেখো শিক্ষার্থীরা এখানে ম্যাঙ্গো ওয়ার্ডটি লিখতে প্রথমে এম, স্মল লেটার এম ব্যবহার করা হয়েছে। অপর পাশে দেখো ক্যাপিটাল লেটার এম দিয়ে কিভাবে ম্যাঙ্গো লিখতে হয় তোমাদেরকে দেখানো হয়েছে। দেখো এটি হচ্ছে জাল, আর জাল ইংরেজি হচ্ছে নেট, এন ই টি, নেট। এবার দেখো শিক্ষার্থীরা স্মল লেটার এন দিয়ে নেট লেখা হয়েছে। অপর পাশে দেখো ক্যাপিটাল লেটার এন দিয়ে কিভাবে নেট লিখতে হয় দেখানো হয়েছে। এটি হচ্ছে পাখির বাসা, আর পাখির বাসা ইংরেজি হচ্ছে নেস্ট, এন ই এস টি, নেস্ট। শিক্ষার্থীরা দেখো নেস্ট ওয়ার্ডটি তোমাদের এখানে স্মল লেটার দিয়ে দেখানো হয়েছে। এখানে রয়েছে স্মল লেটার এন, অপর পাশে দেখো ক্যাপিটাল লেটার এন দিয়ে কিভাবে নেস্ট বানানটি লিখতে হয় তোমাদেরকে দেখানো হয়েছে। শিক্ষার্থীরা এবার দেখো সিতে কি রয়েছে, লিসেন, সে অ্যান্ড রিড, শুনো, বলো এবং পড়ো। লিসেন অর্থ শোনা, সে অর্থ বলা, অ্যান্ড অর্থ এবং, রিড অর্থ পড়া। শিক্ষার্থীরা এখানে তোমাদেরকে প্রথমে শোনার জন্য, তারপর বলার জন্য এবং পড়ার জন্য বলা হয়েছে। দেখো প্রথমে রয়েছে স্মল লেটার এম, ক্যাপিটাল লেটার এম, স্মল লেটার এম, ক্যাপিটাল লেটার এন। এইবার দেখো শিক্ষার্থীরা ডিতে কি রয়েছে, ট্রেস ইন দ্য এয়ার, উপরে হাত ঘোরাও, ট্রেস অ্যান্ড রাইট, হাত ঘোরাও এবং লিখো। শিক্ষার্থীরা এখানে স্মল লেটার এম এবং ক্যাপিটাল লেটার এম দেখো ডট ডট আকারে তোমাদেরকে লিখে দেওয়া হয়েছে। নিচে দেখো স্মল লেটার এন, ক্যাপিটাল লেটার এন ডট ডট আকারে লিখে দেওয়া হয়েছে, এবং প্রথমে কোন জায়গা থেকে তোমাদেরকে হাত ঘোরাতে হবে এখানে দেখো সংখ্যা দিয়ে এবং তীর চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে। আমি তোমাদের সুবিধার্থে আমি তোমাদেরকে হাত ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তোমরা বাসায় এভাবে স্পষ্ট করে হাত ঘোরাবে এবং অপর পাশে নিজেরা স্পষ্ট করে অক্ষরগুলো লিখবে। এইবার দেখো শিক্ষার্থীরা ইতে কি রয়েছে, ইতে রয়েছে রিড অ্যান্ড ম্যাচ দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার্স, পড়ো এবং বড় ও ছোট বর্ণগুলো মিলাও। দেখো এখানে রিড অর্থ পড়া, অ্যান্ড অর্থ এবং, ম্যাচ অর্থ মিলানো, দ্য স্মল ছোট, অ্যান্ড এবং ক্যাপিটাল লেটার্স মানে বড় বর্ণগুলো। শিক্ষার্থীরা এখানে তোমাদেরকে বলা হয়েছে প্রথমে বর্ণগুলো পড়ার জন্য এবং স্মল লেটার ও ক্যাপিটাল লেটার বর্ণগুলোকে দাগ টেনে মিলানোর জন্য। দেখো প্রথমে রয়েছে স্মল লেটার এম, নিচের সারিতে আছে ক্যাপিটাল লেটার এম, দেখো দাগ টেনে দিয়েছি। উপরে দেখো আছে স্মল লেটার কে, নিচের সারিতে আছে ক্যাপিটাল লেটার কে। দেখো এখানে রয়েছে ক্যাপিটাল লেটার এল, নিচে রয়েছে স্মল লেটার এল। ক্যাপিটাল লেটার ই, নিচের সারিতে রয়েছে স্মল লেটার ই। ক্যাপিটাল লেটার এন, নিচের সারিতে রয়েছে স্মল লেটার এন। দেখো এবার এগুলোকে মিলে মিলে দাগ টেনে দিয়েছি। শিক্ষার্থীরা তোমরা এভাবে দাগ টানবে ও পড়বে। এবার দেখো শিক্ষার্থীরা এফ এ কি রয়েছে, লুক অ্যান্ড সে হোয়াট ইউ সি ইন ইচ পিকচার,
দেখো এবং বলো তুমি ছবিতে কি দেখছো। রাইট দ্য মিসিং লেটার টু মেক এ ওয়ার্ড ফর দ্য পিকচার। ছবির জন্য শব্দ তৈরি করতে বাদ পড়া বর্ণগুলো লেখো। নাও সে দ্য মিসিং লেটার। এখন বাদ পড়া বর্ণগুলো বলো। শিক্ষার্থীরা এখানে দেখো, লুক অর্থ দেখা, অ্যান্ড অর্থ এবং, সে অর্থ বলা, হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, সি অর্থ দেখা, ইচ প্রত্যেক, পিকচার ছবি, রাইট লেখা, দ্য মিসিং মানে বাদ পড়া, লেটার্স বর্ণগুলো, টু মেক মানে তৈরি করা, ওয়ার্ড শব্দগুলো, ফর দ্য পিকচার ছবিতে। নাও এখন, সে বলা, দ্য মিসিং বাদ পড়া, লেটার্স বর্ণগুলো। তাহলে শিক্ষার্থীরা এখানে কি বোঝানো হয়েছে তোমাদেরকে? বোঝানো হয়েছে প্রথমে দেখো এবং বলো তুমি ছবিতে কি দেখছো। প্রথমে তোমরা ছবিগুলো দেখবে এবং বলবে যে কি দেখছো। তারপর বলা হয়েছে ছবির জন্য শব্দ তৈরি করতে বাদ পড়া বর্ণগুলো লেখো। এবার দেখো এখানে বাদ পড়া বর্ণ দেওয়া আছে, সেগুলো তোমাদেরকে লেখার জন্য বলা হয়েছে, ছবিতে থাকা শব্দগুলো বানাতে। এবার যে বর্ণগুলো বাদ পড়েছে সেইগুলোকে বলার জন্য বলা হয়েছে। তাহলে দেখো, আমরা যদি প্রথমে ছবি দেখি, প্রথম কি, জাল, আর জাল ইংরেজি হচ্ছে নেট। এবার দেখো কোন কোন ওয়ার্ডগুলো বাদ পড়েছে, কোন কোন লেটারগুলো বাদ পড়েছে দেখো। প্রথমে হচ্ছে এন, দেখো প্রথমে বাদ পড়েছে এন, তারপর হচ্ছে ই, আর দেওয়া আছে দেখো টি। তাহলে কি হচ্ছে এন ই টি, নেট। এইবার দেখো শিক্ষার্থীরা, আমরা ছবিতে দেখছি চাঁদ, আর চাঁদ ইংরেজি হচ্ছে মুন। এবার মুন লিখতে প্রথমে বসবে স্মল লেটার এম। তারপর দেখো আরো আছে ও, ও বাদ পড়েছে এন। এবার দেখো মুন হলো এম ও ও এন, মুন। শিক্ষার্থীরা এইবার দেখো এখানে রয়েছে পাখির বাসা, আর পাখির বাসা ইংরেজি হচ্ছে নেস্ট। এবার দেখো নেস্ট যদি আমরা লিখি, প্রথমে বসবে স্মল লেটার এন, তারপর বসবে ই, এস টি মানে নেস্ট। দেখো এখানে রয়েছে আমের ছবি, আর আম ইংরেজি হচ্ছে ম্যাঙ্গো, আর ম্যাঙ্গো লিখতে প্রথমে এম লিখতে হয়। তারপর দেখো দেওয়া আছে এ এন, আর এখানে দেখো বাদ পড়েছে জি, শেষে দেখো আছে উ। তাহলে কি হচ্ছে এম এ এন জি উ, ম্যাঙ্গো। এবার আমরা যদি বাদ পড়া ওয়ার্ডগুলো পড়ি, প্রথমে নেটের বাদ পড়েছে এন ই, মনের বাদ পড়েছে এম এন। এবার দেখো পাখির বাসা নেস্টের বাদ পড়েছে এন ই, ম্যাঙ্গোর বাদ পড়েছে এম জি। শিক্ষার্থীরা এবার দেখো জিতে কি দেওয়া আছে। প্রজেক্ট, কর্ম পরিকল্পনা, লেটার ক্রাফট, বর্ণের কারুকাজ। শিক্ষার্থীরা তোমরা কিন্তু এর আগেও বর্ণের কারুকাজ কিভাবে করতে হয় শিখে এসেছো। এবার দেখো নিচে কি দেওয়া আছে। সি দ্য পিকচার্স অ্যান্ড মেক ইউর ওন ফান লেটার্স। ছবিগুলো দেখো এবং তোমার নিজের মজার বর্ণ তৈরি করো। শিক্ষার্থীরা এখানে তোমাদেরকে ছবিগুলো দেখার জন্য এবং তোমার নিজের মজার বর্ণ তৈরি করার জন্য বলা হয়েছে। প্রথমে দেখো রয়েছে ক্যাপিটাল লেটার কে, আর কে দিয়ে হয় কিং। এবার দেখো কিং মানে রাজা। এবার দেখো রাজার মতো করে একটি মাথায় মুকুট দিয়ে তোমাদেরকে কে বর্ণটি সাজানো হয়েছে। এবার দেখো এল দিয়ে হয় লেগ, আর লেগ অর্থ পা। এবার দেখো এল বর্ণটির মধ্যে একটি পায়ের ছবি আঁকা হয়েছে। দেখো এম দিয়ে হয় মাউস, আর দেখো মাউস অর্থ ইঁদুর। ইঁদুরের মতো করে এম বর্ণটিকে সাজানো হয়েছে। তোমরা নিজেরা বাসায় এইভাবে মজার মজার বর্ণ আরো তৈরি করবে।
শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম। পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরো ভিডিও দিব। আমার ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথে থাকবে।